হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এগেইন তোমাদেরকে বলি গুড আফটারনুন। অ্যাকচুয়ালি 12টার মানে অনেক বেজে গেছে, তার জন্য এখন দুপুর। তো দ্যাটস ওয়াই গুড আফটারনুন সকলকে। আর ব্লগটা স্টার্ট করলাম, ভাবলাম একটু স্কিন কেয়ার করবো, তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। আর ঘরে একটু স্ক্রাবার বানিয়েছি, বুঝেছো তো, তার জন্য ঘরেই আমি এটা এখন বানিয়েছি। দ্যাটস আমি এই মুখে অ্যাপ্লাই করছি। আর হচ্ছে গিয়ে কি বলতো, স্কিনে এত বিচ্ছিরি অবস্থা, আমি কি বলি, এর জন্য স্কিনে একটু স্ক্রাবিং করাটা খুব মাস্ট আমার মনে হলো, তার জন্য আমি স্কিনে স্ক্রাবারটা অ্যাপ্লাই করলাম। আর আমি স্ক্রাবারটা পুরো ঘরে বানিয়েছি। কফি, মধু, তারপরে হচ্ছে মসুর ডাল, রাইস আটা যেটা হয় ওটা দিয়েছি। মানে এটা দিয়ে খুব সুন্দর একটা স্ক্রাবার তৈরি হয়, জানো। এর জন্য আমি এটা ঘরে তৈরি করে তারপরে আমার নাকে, চিক্সে ভালো করে করলাম, অ্যাপ্লাই করলাম, কারণ নাকে আমার খুব ডেড সেলস হয়েছে, তার জন্য। তারপরে একটু মুখটা ফ্রেশ হয়ে আমি চলে এসেছি। কতটা স্কিনটা স্মুথ লাগছে তোমরা দেখতে পাচ্ছ। এবার মুখটা ভালো করে মুছে নেব, তারপরে আমি এখানে মুলতানি মাটি অ্যাপ্লাই করব স্কিনে। আর মুলতানি মাটি লাগালে মুখের ট্যান তোমাদের দূর হয়ে যাবে। মুলতানি মাটি আমার লাগানোর একটাই রিজন, অনেক দিন ধরে পড়ে রয়েছে, বেকার ফেলে লাভ নেই, তার জন্য আমি মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই মাটিটা লাগানোর টাইমে আমি জানি না, প্রত্যেকবার বহুবার হাঁচি হয় আমার। আর এই বেবি হেয়ার্সগুলো এত জ্বালায় না, কি বলবো তোমাদের। ফুল ফেসে আমার অ্যাপ্লাই হয়ে গেছে, এবারে আমি করব ফুল হ্যান্ড অ্যাপ্লাই। তো কারণ আমার অনেকটা বেঁচে রয়েছে, তার জন্য ফুল হ্যান্ডে আমি এখন লাগিয়ে নেব। আর হ্যান্ডে আমার না প্রচুর ট্যান পড়ে গেছে, তার জন্য আমি হ্যান্ডে অ্যাপ্লাই করব। তো এখানে আমি এটা লাগিয়ে আমি এখন ছাদে যাচ্ছি, কারণ আমার এটা শুকানোর জন্য। আর ছাদ থেকে চলে এসেছি, পুরো আমাকে মমির মতো লাগছে, মিশরের মমি। তো যাই হোক, এবারে আমি এটা পুরো ওয়াশ করব, ফেস আর হ্যান্ডটা। তো তোমাদের সঙ্গে দেখা করছি। তারপর আমি ফেস আর হ্যান্ড ওয়াশ করে চলে এসেছি। দেখতে পাচ্ছ কতটা ক্লিয়ার লাগছে, কি বলবো। আমার ঠোঁটটাও ভীষণ না ড্রাই লাগছে, এর জন্য বোরোলিন অ্যাপ্লাই করে নিলাম। এবারে স্নান খাওয়া দাওয়া করে আমি তোমাদের সঙ্গে দেখা করছি। সব কিছু সেরে বিকেলবেলায় আমি বেরিয়ে পড়েছি আমার ইভিনিং ওয়াক অ্যান্ড এক্সারসাইজ করতে। আমার ওয়াক হাফ কমপ্লিট। এবার আমি হাফের যেই টাইমটা ছিল ওই টাইমে আমি স্কিপিং, স্ট্রেচিং এগুলো বাগেরা এগুলো করে নিলাম, কারণ আমার এই কটা দিন ধরে হেলদি রুটিন ফলো করতে খুব ইচ্ছে করছে, কারণ এটা শরীরের জন্য সত্যি খুব আমার কাছে জরুরি। আমার অনেক প্রবলেম হচ্ছিল তার জন্য। আর এটা মানে এক্সারসাইজ, এই ওয়াকিং করে আমি খুব রিলিফ ফিল করতে পারছি। ট্রাস্ট মি, তোমরাও যদি মনে করো যে তোমাদের শরীরে একটু মেদ বেড়ে যাচ্ছে বা কিছু প্রবলেম হচ্ছে, একটু ওয়াকিং করবে, ইভিনিং ওয়াক। এই সন্ধেবেলার হাওয়া, সবুজ গাছপালা যদি তোমাদের স্কিনে মানে এটা না কিছু হলেও প্রভাব ফেলে এই বিকেলবেলার টাইমটা, আর এই সবুজ গাছপালার মধ্যে থাকলে খুব ভালো। এক্সারসাইজ করাতে পা ফাগুলো ব্যথা করছে, মেন পায়ের যে পয়েন্টগুলো, বেসিক্যালি ভাঁজগুলোতে বেশি ব্যথা করছে। ইভিনিং ওয়াক আমার তো কমপ্লিট হয়ে গেছে। আর বিশ্বাস করো, যেখানে আমি ইভিনিং ওয়াক করি এখানে জায়গাটা এতটাই সুন্দর লাগে আমার। ছোট মানে সরু জায়গা, বাট এখানে এত সবুজ গাছপালা, এত সুন্দর সিনারি, এত সুন্দর হাওয়া দেয় সন্ধ্যেবেলার টাইমে, খুব ভালো লাগে। যেহেতু আমার সবুজ জিনিস খুব ভালো লাগে, আমার গ্রামের বাড়ি যেহেতু মানে একটু মানে কি বলবো, এখানে খুব সবুজ গাছপালা, চারিদিকে ফাঁকা পুকুর, নদী এগুলো দেখা যায়। কলকাতা শহরে না, সত্যি বলতে এগুলো খুব কম দেখা যায় না এখন, তাই না? যাই হোক, এখানে 6টা বেজে গেছে, এবার আমার বাড়ি পালানোর সময় হয়ে গেছে। বাড়ি আসতে না আসতেই আবার আমি আর মা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি ফুচকা খেতে। এত ফুচকা খেয়ে মানে গিলতে ইচ্ছা করছে, কি বলবো, ক্রেভিং একটা আমার উঠে গেছে। তো ওই ক্রেভিংটা মেটাতে আমি এখন যাচ্ছি ফুচকা খেতে, আমি আর মা। বাড়ি না আসতে আসতে আবার রাতের ডিনার কি করছি, ডিমের কারি। ডিম আর আলু ভাজা হয়ে গেছে, আর করছি এখানে আমার পেঁয়াজ আর টমেটো, লঙ্কা, আদা সব কাটা হয়ে গেছে। আমি এটা মশলা কষাতে বসিয়ে দিয়েছি, এখন ভাজাভুজি হলে ডিমটা দিয়ে দিলাম। ডিমও কষতে দেখছি আমার একটা পার্সেলও চলে এসেছে। কি পার্সেল, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমার
আমার পার্সেল চলে এসেছে। আমার খুব চিপস খেতে ইচ্ছে করছিল হঠাৎ করে, চিজ আর কর্নের যে চিপসটা ওটাও ভীষণ খেতে ইচ্ছে করছিল, তো ওটাই অর্ডার করেছি। তো ওটা চলে এসেছে। আর এগুলো সব সেরে আমি আমার ডিনার নিয়ে বসে পড়েছি। দেখতে পাচ্ছ ডিমের কারি আমার হয়ে গেছে, আর তার সাথে উইথ নেটফ্লিক্স। আমার এটা ছাড়া আমার কটা দিন চলছে না, খাওয়ার টাইমে এটা আমার লাগবেই। ওকে, তো যাই হোক আমি ডিনার শেষ করি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ডিনার কমপ্লিট, দিনও শেষ আজকের। তো ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে, ভীষণ না ভালো লাগলেও একটু হলেও ভালো লেগেছে। তো একটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। I think it's the way life changes when in love, yeah.